ফের ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। এসআইআর পর্বে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করছেন তারা। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের বাড়ি যাচ্ছেন বিএলওরা। 85-র বেশি বয়সী ভোটারদের বাড়িতেও যাচ্ছেন তারা। প্রয়োজনী ম্যাপিংয়ে থাকা ভোটারদের নথি যাচাই করতেও বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। নির্বাচন কমিশনের আরও এক নতুন নির্দেশ, চাপ বাড়ল বিএলওদের। এবার বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে তাদের যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, যারা 85 ঊর্ধ্ব এবং তারই সঙ্গে তাদের যারা থার্ড জেনারেশন হিসেবে নিজেদের ফর্ম ফিল আপ করেছেন। আমার সঙ্গে রয়েছেন বিএলও, আমি তাকেই জিজ্ঞেস করব, এই যে আপনাদের শেষ মুহূর্তে আবারও একটা দায়িত্ব চেপে পড়লো ঘাড়ে এবং সেখানে বলা হচ্ছে যে আপনাদেরকে বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, কাদের করতে হবে এবং কি কি নির্দেশিকা নির্বাচন কমিশন দিয়েছে? হ্যাঁ, এটা একেবারেই শেষ মুহূর্তের ধাক্কার মতো আমাদের সমস্ত বিএলওদের ওপর এসে পড়েছে। এতদিন আমরা কাজটাকে একভাবে গুছিয়ে এনেছিলাম। আমরা জানতাম যে নির্বাচন কমিশন চাইছেন যে যারা প্রয়োজনী ম্যাপিং অর্থাৎ উত্তরাধিকার সূত্রে বাবা মা ছাড়া অন্যদেরকে দেখাচ্ছেন, অর্থাৎ দাদু দিদিমা ঠাকুরদা ঠাকুমা। সাধারণভাবে আমরা এনাদেরকে সবাইকে এক জায়গাতেই ক্লাস্টার করে রেখেছিলাম। সাম্প্রতিক নির্দেশ অনুসারে আমাদের এখন সেই বাবা মা ভিন্ন দাদু দিদিমা ঠাকুমা ঠাকুরদা এদেরকে যারা দেখিয়েছেন তাদের কাছ থেকে আমরা যদিও যখন ফর্ম তুলেছি ফর্ম নিয়েছি তাদেরকে একবার চেক করেছি, কিন্তু এখনও আরেকবার বলা হয়েছে সেটাকে রিচেক করতে এবং রিভ্যালিডেট করতে। সেটা একটা পার্ট। দ্বিতীয়ত আর একটা যেটা এসছে নতুন, সেটা হচ্ছে 85 ঊর্ধ্ব সিস্টেমই ম্যাচিংটা করে দিয়েছে। এটা একটা দিকে সুবিধে, সিস্টেম ম্যাচিং করে দিয়ে প্রত্যেক বিএলও অ্যাপে আমাদেরকে দেখানো হয়েছে যে কারা কারা 85-র ওপরেতে বয়স, তাদের কাছে গিয়ে ফিজিক্যালি তারা আছেন, শয্যাশায়ী হলেও তারা আছেন, এটা আমাদেরকে চেক করে নিতে বলা হয়েছে, যেটা আমরা এখন বাড়ি বাড়ি ভিজিট করব। আর একটা যেটা হয়েছে সেটা অনলাইনের ক্ষেত্রে, মানে আমাদের মনে হয়েছিল যে আমার যেমন প্রায় 44 জন অনলাইন ফর্ম ফিল আপ করেছেন আমার যে পার্ট, এখন এই 44 জনের প্রত্যেকের কাছে গিয়ে টেকনিক্যালি ওনারা যেভাবে চেয়েছেন আমাদেরকে ভেরিফাই করতে হবে তাদের ডেটা, সেটা উনি ঠিকভাবে পুট করেছেন কি না সেটা দেখতে হবে এবং আলটিমেটলি সেখানেতে আমরা ওকে করলে মানে ভেরিফাইড বলে দিলে তাহলে তার কাজটা সম্পূর্ণ হচ্ছে। অর্থাৎ এতদিন ধারণা হয়েছিল যে অনলাইন কেউ নিজের তথ্য সঠিকভাবেই দিচ্ছেন, এটা সিস্টেম ম্যাচ হয়ে অটোমেটিক্যালি তার অ্যাকনলেজমেন্ট বেরোচ্ছে, মানে তিনি ভ্যালিড ডিটি পাচ্ছেন, কিন্তু সেটা এখন বুঝতে পারা যাচ্ছে, বা আমি অন্তত যেটুকু বুঝছি আমার ক্ষুদ্র বুদ্ধিতে তাতে যেটা বুঝতে পারছি যে অনলাইন ফর্ম ফিল আপ করার মানেই সার্থকভাবে একটা ফর্ম ফিল্ড হয়েছে এমনটা ধরে নেওয়া যাচ্ছে না। আমাকে নিশ্চিতভাবেই তাকে আরেকবার রিভেরিফাই করে তাকে ওকে করতে হবে। আমরা আপ্রাণ চেষ্টা করব যতজনকে পারি রিচ করতে, কিন্তু এটা আমাদের উপর একটা প্রচণ্ড প্রেশার। আমরা সকালবেলা অলমোস্ট মানে 8:30 থেকে আমরা কাজে বের হই এবং কোনো দিন এমনও হয় যে মিটিং সেরে নানান সময় মিটিং, অনেক সময় রাত্রি 11টা অবধিও ইলেকশন কমিশনের সঙ্গে ভিসি চলছে। সামগ্রিকভাবে এটা ঘটনা যে আমরা সত্যিই নিংড়ে গিয়েছি, সম্পূর্ণভাবে নিষ্পেষিত হয়েছি, কিন্তু তার মধ্যে মুখের হাসিটা ধরে রেখে কাজটা করবার চেষ্টা করছি। শেষ হয়েও হইল না শেষ। নির্বাচন কমিশনের বিএলওদের ওপরে একের পর এক নির্দেশিকা যেন এমনটাই বলতে বাধ্য করছে। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, বিপি আনন্দ, কলকাতা। আমি অনলাইনে এসআইআর অ্যাপ্লিকেশনটা সাবমিট করি। উনি আজকে আমার সাথে যোগাযোগ করে আজকে সকালবেলা আমার বাড়িতে আসেন। উনি আমার অনলাইন তথ্যগুলোকে ভেরিফাই করেন, আমার আধার কার্ড, আমার ভোটার কার্ড এবং আমার বাবার ডিটেলস আমি ওখানে দেওয়াতে উনি আমার বাবার ভোটার কার্ডও ভেরিফাই করেন। ভেরিফাই করে যে তথ্য আমি ওখানে দিয়েছি সেই তথ্যগুলো সঠিক সেটা উনি যাচাই করে নিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করেন। তা ভেরিফাই করেছি, উনি ডকুমেন্টস দেখতে চেয়েছি। ওনার পুরনো উনি 2002-এ যেখানে ভোট দিয়েছিলেন তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং এসি নাম্বার মানে ম্যাচিং আছে কিনা, এবং উনি এখনও বর্তমানে 2000 কোথায় ভোট দেন এবং উনি জীবিত সেটা আমরা দেখতে এসেছি। হ্যাঁ, ফিজিক্যাল ভেরিফিকেশন করতে বলা হয়েছে। আর যারা মোটামুটি শিফটেড ভোটার আছেন, বাকিটা আমার সুপারভাইজার স্যার এখানে আছেন, উনি বলবেন। 85 ঊর্ধ্ব ছাড়াও যারা শিফটেড ভোটার আছেন, হ্যাঁ, যারা শিফট হয়ে গেছেন এবং আমাদের সেখানে তারা এখনও এখানে রয়েছেন কিন্তু তারা শিফটেড ভোটার, তো সেটাও আমরা ভেরিফাই করছি। জন্য 4 তারিখ আপনারা জানেন যে 4 তারিখ আমাদের লাস্ট ডেট ছিল।
সেখান থেকে কমিশন 11 তারিখ পর্যন্ত এটাকে এক্সটেন্ড করেছেন। এটার কথাই হয়তো মাথায় রেখে করা হয়েছে যে দ্রুততার সাথে আমরা কাজ করতে গিয়ে 4 তারিখ পর্যন্ত যে কাজটা করছি সেটাকে আরেকবার রিভেরিফাই করার মতো যাতে করে সময় পাওয়া যায়, তার জন্যই মোস্ট প্রবাবলি বিএলওদেরকে এখন এই রিভেরিফিকেশনের জন্য বলা হয়েছে। কিন্তু যারা অনলাইনে করেছেন তারা রিসেন্ট করছেন এরকমটা নয়। আমাদের 4 নভেম্বর থেকে এই ডেডলাইন ছিল, 4 নভেম্বর টু 4 ডিসেম্বর পর্যন্ত। তো এই পিরিয়ডের মধ্যেই করার কথা ছিল এবং এটা ওয়াইড পাবলিকেশন করে প্রেস নোট করে ইসিআই জানিয়ে দিয়েছিলেন সবাইকেই। ফলে অনলাইনে যারা করেছেন যে লাস্ট মোমেন্টের জন্য ওয়েট করছেন এরকমটা নয়। সমস্ত এসিতেই আপনারা রিপোর্ট যদি দেখেন যে ম্যাক্সিমাম পোর্শনই ফর্ম ফিল আপ করে সাবমিট করেছেন, আইদার অফলাইন অর অনলাইন। এখন যেটা চলছে রিভেরিফিকেশনের কাজ ম্যাডাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।